আসসালামু আলাইকুম। কখন অপরাধ অধর্তব্য কিন্তু তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড? কি শুনতে একটু অদ্ভুত লাগে যে আমলের অযোগ্য অপরাধ বা অধর্তব্য অপরাধ তার শাস্তি কি আবার যাবজ্জীবন কারাদণ্ড হয়? হ্যাঁ, হয়। পেনাল কোডের অধ্যায় 6 এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা এই প্রশ্নের উত্তর একটু পরে আসছি। তার আগে আমরা জেনে নেই পেনাল কোডের অধ্যায় 6 কি বলা হয়েছে। পেনাল কোডের অধ্যায় 6 বলা হয়েছে রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহ সম্পর্কে। এই অধ্যায়ে পেনাল কোডে 121 ধারা থেকে শুরু করে 130 ধারা পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। তো কি রয়েছে সেই ধারাগুলোতে আমরা একটু জেনে আসি আগে। পেনাল কোডের 121 ধারা, 121 ধারা, এই ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ করে বা যুদ্ধ ঘোষণার সহায়তা করে তাহলে তার শাস্তির বিধান। অতএব যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাহলে তার শাস্তির বিধান পেনাল কোডের 121 ধারা। এরপর পেনাল কোড 121 ক উপধারা, 121 ক, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পেনাল কোডের এই 121 ধারার অপরাধগুলোর ষড়যন্ত্র করে তাহলে তার শাস্তির বিধান। মানে এই 121 ধারার কি অপরাধ ছিল? যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা যুদ্ধ ঘোষণার সহায়তা করে তাহলে তার শাস্তি, বা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ষড়যন্ত্র করলে তার শাস্তি হবে পেনাল কোড 121 ক ধারা। এরপর রয়েছে পেনাল কোডের 122 ধারা। 122 ধারায় কি বলা হয়েছে? যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র ইত্যাদি মজুত করে তাহলে তার শাস্তির বিধান। মানে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কোনো অস্ত্র শস্ত্র ইত্যাদি যদি মজুত করে তাহলে তার শাস্তি হবে পেনাল কোডের 122 ধারা মোতাবেক। এরপর রয়েছে পেনাল কোডের 123 ধারা। পেনাল কোডের 123 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ সুগম হওয়ার জন্য তার ষড়যন্ত্র গোপন করে, মানে যদি কোনো ব্যক্তি জানে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ষড়যন্ত্র করা হচ্ছে, এই বিষয়টা জানার পরেও সে কোনো কার্য দ্বারা বা কার্যবিরতির মাধ্যমে উক্ত ষড়যন্ত্র গোপন করে তাহলে তার শাস্তি হবে পেনাল কোডের 123 ধারা মোতাবেক। এরপর পেনাল কোডের 124 ধারা। 124 ধারায় কি বলা হয়েছে? 124 ধারায় বলা হয়েছে যে বাংলাদেশের গণ্যমান্য প্রমুখ ব্যক্তি যেমন রাষ্ট্রপতি, গভর্নর ইত্যাদি ব্যক্তি সমূহকে কোনো আইনানুগ কার্য প্রয়োগ করতে অথবা প্রয়োগে বাধা প্রদান করতে আক্রমণ করেন তাহলে তার শাস্তির বিধান। এই ক্ষেত্রে তার পেনাল কোডের 124 ধারা মোতাবেক শাস্তি হবে। এরপর রয়েছে পেনাল কোডের 124 ক ধারা। 124 ক ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা। এখানে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ বলতে আমরা কি বুঝি? রাষ্ট্রদ্রোহ, এই রাষ্ট্রদ্রোহ বলতে আমরা কি বুঝি? মানে আমরা এই রাষ্ট্রদ্রোহ বলতে বুঝি যদি কোনো ব্যক্তি কোনো কথা দ্বারা বা লিখিত শব্দের মাধ্যমে অথবা দৃশ্যমান কোনো কল্পমূর্তির মাধ্যমে আইন বলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ড, প্ররোচনা ইত্যাদি বিরূপ কোনো তথ্য সরবরাহ করে বা ছড়ায় তাহলে উক্ত ব্যক্তি রাষ্ট্রদ্রোহ করেছে বলে গণ্য হবে। উক্ত ব্যক্তির শাস্তি এই পেনাল কোডের 124 ক ধারা মোতাবেক হবে। এরপর রয়েছে পেনাল কোডের 125 ধারা। পেনাল কোডের 125 ধারায় কি বলা হয়েছে? এটি একটি পেনাল কোডের গুরুত্বপূর্ণ ধারা। পেনাল কোডের 125 ধারায় বলা হয়েছে বাংলাদেশের সাথে মৈত্রী সূত্রে আবদ্ধ এরূপ কোনো এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ করার শাস্তি। বিষয়টা এরকম, বাংলাদেশের সাথে শান্তিতে বসবাসের চুক্তিতে আবদ্ধ এরূপ কোনো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে যদি বাংলাদেশে বসে কোনো ব্যক্তি যুদ্ধের উদ্যোগ গ্রহণ করে তাহলে তার শাস্তির বিধান রয়েছে পেনাল কোডের 125 ধারায়। এরপর রয়েছে পেনাল কোডের 126 ধারা। পেনাল কোডের 126 ধারায় বলা হয়েছে যে ওই পেনাল কোডের 125-এর মতোই যে বাংলাদেশের সাথে মৈত্রী সূত্রে আবদ্ধ এরূপ কোনো দেশের উপর লুণ্ঠন করা বা উক্ত দেশের সম্পত্তি লুণ্ঠন করা, মানে বাংলাদেশের সাথে শান্তিতে বসবাসপূর্ণ
এরূপ চুক্তিতে আবদ্ধ বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশে বাংলাদেশে বসে উক্ত দেশের সম্পত্তি লুণ্ঠন করা শাস্তি, তাহলে তার শাস্তি হবে পেনাল কোডের 126 ধারা। এরপর পেনাল কোডের 127 ধারা। পেনাল কোডের 127 ধারায় বলা হয়েছে এই পেনাল কোডের 125 এবং 126 এই দুইটি ধারার মাধ্যমে উপার্জিত যে সকল লুণ্ঠিত দ্রব্যসমূহ সেগুলো গ্রহণ করা, মানে এই 125 ধারা বা 126 ধারার মাধ্যমে লুণ্ঠিত দ্রব্যসমূহ বা সম্পত্তিসমূহ গ্রহণ করা, এটার শাস্তির বিধান হচ্ছে পেনাল কোডের 127 ধারা মোতাবেক। এরপর রয়েছে পেনাল কোডের 128 ধারা। পেনাল কোডের 128 ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে কোনো রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি, মানে কোনো সরকারি কর্মচারী যদি সে স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে কোনো রাজবন্দী বা যুদ্ধবন্দী এরূপ কোনো বন্দীকে পালিয়ে যেতে দেয় তাহলে তার শাস্তি হবে পেনাল কোডের 128 ধারা। এরপর পেনাল কোডের 129 ধারা। 129 ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক কোনো রাজবন্দী বা যুদ্ধবন্দীকে অবহেলাপূর্বকভাবে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি। 128 ধারায় ছিল ইচ্ছাকৃতভাবে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি, আর 129 ধারায় হচ্ছে অবহেলাকৃতভাবে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি। এরপর রয়েছে পেনাল কোডের 130 ধারা। পেনাল কোডের 130 ধারায় কি বলা হয়েছে যে অনুরূপ বন্দী, মানে এই যুদ্ধবন্দী বা রাজবন্দীকে পালায়নে সহায়তা করা বা উদ্ধার করা বা আশ্রয় প্রদান করার শাস্তি। এই ছিল পেনাল কোডের 121 ধারা থেকে 130 ধারা পর্যন্ত বিস্তারিত। এখন আসি আমাদের উক্ত প্রশ্নে। আমাদের প্রশ্নটা কি ছিল যে কখন অপরাধ অধর্তব্য কিন্তু শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। মানে কখন কখন কোনো অধর্তব্য অপরাধ বা আমলের অযোগ্য অপরাধ হয় কিন্তু তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হয়। প্রশ্নটা এরকম। আমরা জানি অধর্তব্য অপরাধ সেগুলি হয় যেগুলোর জন্য সরকারি কর্মচারী কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না, সেই অপরাধগুলো অধর্তব্য। এই রকম অধর্তব্য অপরাধের ক্ষেত্রে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সেই অপরাধগুলো হচ্ছে পেনাল কোডের, এই আমরা একটু আগে পড়ে আসলাম, 1 নম্বরে 121 ধারা। পেনাল কোডের 121 ধারায় বলা হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা, যুদ্ধর ঘোষণা করা, যুদ্ধের উদ্যোগ করা বা যুদ্ধের সহায়তা করার শাস্তি, এই শাস্তিটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু এটা আইনে অধর্তব্য বলে গণ্য করা হয়েছে। এরপর 2 নাম্বার রয়েছে কোনটি 121 ক উপধারা। এটাই বলা হয়েছে যে এই 121 ধারার অপরাধগুলোর ষড়যন্ত্র গোপন করার শাস্তি, বা এই 121 ধারা মোতাবেক অপরাধগুলোর ষড়যন্ত্র করার শাস্তি, মানে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ বা যুদ্ধের উদ্যোগ বা সহায়তা করে তাহলে তার ষড়যন্ত্রটা করার শাস্তি পেনাল কোডের 121 ক ধারা। এটার অপরাধ অধর্তব্য কিন্তু শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এরপর 3 নাম্বার হচ্ছে পেনাল কোডের 122 ধারা। 122 ধারায় যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র ইত্যাদি মজুত করেন তাহলে তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, মনে রাখবেন। এরপর পেনাল কোডের 4 নম্বরে হচ্ছে পেনাল কোডের 124 ক ধারা। 24 ক ধারায় কি ছিল? রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ বলতে আমরা কি বুঝছি সেটা 124 কতে আমি একটু আগে আলোচনা করছি, এরপর আমি রিপিট করছি যে যদি কোনো ব্যক্তি কথা বা লিখিত শব্দবলী বা দৃশ্যমান কল্পমূর্তি দ্বারা বাংলাদেশের আইন বলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ড প্ররোচনা ইত্যাদি ছড়ায় তাহলে উক্ত ব্যক্তি রাষ্ট্রদ্রোহ করেছে। এরূপ রাষ্ট্রদ্রোহ করলে তার শাস্তিও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়। এরপর 5 নাম্বার রয়েছে
পেনাল কোডের 125 ধারা, পেনাল কোডের 125 ধারায় আমরা কি পড়ছি? 125 ধারায় পড়ে আসলাম যে বাংলাদেশের সাথে মৈত্রী সূত্রে আবদ্ধ এরূপ দেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ করার শাস্তি। মানে বাংলাদেশের সাথে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য চুক্তিতে আবদ্ধ এইরূপ পার্শ্ববর্তী দেশসমূহের বিরুদ্ধে বাংলাদেশে বসে যুদ্ধ করার ঘোষণা দেওয়া বা যুদ্ধের উদ্যোগ করার শাস্তি, এটাও যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়। এরপর পেনাল কোডের 6 নম্বর হচ্ছে 128 ধারা। 128 ধারা আমরা একটু আগে পড়ে এসেছি কি, সরকারি কর্মচারী কর্তৃক কোন রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি, সেটাও কিন্তু যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হয়। এরপর রয়েছে পেনাল কোডের 7 নম্বর, যেটা 7 নম্বর 130 ধারা। 130 ধারাও আমরা কি পড়লাম যে অনুরূপ বন্দীকে বা যুদ্ধবন্দী বা রাজবন্দীকে যদি কোনো ব্যক্তি পালায়নে সহায়তা করে বা আশ্রয়দান করে বা উদ্ধার করে, উদ্ধার বলতে আমরা কি বুঝি, যে কোনো ব্যক্তি পালায়ন করছে তাহলে পরবর্তীতে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে যদি বাধা দান করে, এরূপ উদ্ধার করলে তার শাস্তি, এই শাস্তি হবে পেনাল কোডের 130 ধারা মোতাবেক। এটাও কিন্তু যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হয়ে থাকে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।